পহেলা বৈশাখের আয়োজন বাঙালির সর্বস্তরের জনজীবনকে রাঙায়িত করে নানানভাবে। বাঙালির ঘরে, জনজীবনে এবং আর্থসামাজিক সংস্কৃতিতে এরকম উৎসব দ্বিতীয়টি নেই। রাষ্ট্র ও সমাজের সকল মানুষের যেমন এই উৎসবের সঙ্গে থাকে গভীর যোগসূত্রতা, তেমনি সকল সম্প্রদায়ের, জাতিগোষ্ঠীর মানুষেরাও সামিল হন এখানে। পহেলা বৈশাখের যে উৎসব, তার আঁতুড়ঘর, সৃষ্টির ইতিহাস লুকিয়ে রয়েছে রাজা বাদশাহদের প্রাসাদে। চৈত্রের শেষ দিনে কৃষকেরা ভূস্বামীদের সঙ্গে সব দেনাপাওনা মিটিয়ে নিতেন এবং পহেলা বৈশাখের দিন ভূস্বামীরা কৃষকদের মিষ্টিমুখ করাতেন। পহেলা বৈশাখের মর্মকথা হল কৃষকদের নতুন ফসল ঘরে তোলা এবং ভূস্বামী জমিদারদের কাছ থেকে ঋণমুক্ত হওয়ার আনন্দ। আর এ কারণেই পহেলা বৈশাখ বাঙালির পারিবারিক ও সামাজিক জীবনের প্রাণের উৎসবে পরিণত হয়। বৈশাখের এই উৎসবকে সর্বজনীন উৎসব বলা হয় এই কারণে যে এই উৎসবে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে। বাঙালি জীবনের মূল চেতনা হল অসাম্প্রদায়িকতার চর্চা করা। সেই চেতনা এখানে হাজার বছর ধরে প্রবাহমান। এই সমাজের গড়নি হলো এমন যে এখানে সবাই যার যার মতো করে জীবনকে যাপন করতে পারে এবং নিজস্ব রীতিনীতি, কৃষ্টি, সংস্কৃতি ও ধর্মানুযায়ী আচার ও ধর্ম পালন করতে পারে। বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণের প্রতি দায়বদ্ধতা আরও পরিষ্কার হওয়া উচিত, কেননা এটা বাঙালির সংস্কৃতির একটি গৌরবোজ্জ্বল দিক। আজকের এই পহেলা বৈশাখে আধুনিক প্রযুক্তিময় বিশ্বের প্রেক্ষাপটে নিজস্ব সংস্কৃতিকে আরও ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করা প্রয়োজন। দেশজ সংস্কৃতি যদি প্রাণ ফিরে পায়, তাহলে প্রকৃত বাংলাদেশকে তুলে ধরা সম্ভব বহির্বিশ্বে। প্রথমবারের মতো সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীকে নিয়ে একটি সর্বজনীন অন্তর্ভুক্তিমূলক উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে।